হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভানিয়া মাইনোজি। তো আজকে আমরা কথা বলবো ইডি শেরানের নতুন গান সাফায়ারের ব্যাপারে, যাতে অরিজিৎ সিংও রয়েছে। তো ইডি শেরান যখন ইন্ডিয়াতে এসেছিল, মানে আপনারা দেখবেন ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছে যে অরিজিৎ সিং নিজের স্কুটিতে করে ইডি শেরানকে নিজের গ্রাম ঘোরাচ্ছে এটসেট্রা। ওকে, তো সেই ইন্ডিয়া ট্যুরটার ওপরেই মানে ইডি শেরান এই গানটা বানিয়েছে। ওকে, আর শোনা যাচ্ছে যে এই গানটা নাকি একটা পাঞ্জাবি ভার্সনও নাকি ইন ফিউচার রিলিজ করবে, তো সেটা শোনার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। ওকে, তো দেখুন গানটার ব্যাপারে যদি কথা বলি তো ফার্স্ট অফ অল গানটা কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। ওকে, গানটা মানে আমি জানি এটাতে প্রচুর লোক রেগে যাবে, কারণ গানটা এখন রিসেন্ট ডেজে বিশাল ভাইরাল হচ্ছে। ওকে, আর ইডি শেরানের বিশাল বড় একটা ফ্যান ফলোয়িং রয়েছে, আর অরিজিৎ সিংয়ের তো ডেফিনেটলি রয়েছে। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে দেখুন ইডি শেরান মানে ওয়ান অফ দ্য পপুলার সিঙ্গার্স অফ হলিউড। ওকে, আর অরিজিৎ সিং মানে আমাদের ইন্ডিয়ার মানে এখনকার দিনে মানে মানে প্রেজেন্ট ডেজে মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট মিউজিশিয়ানস। ওকে, তো এরা দুজন যখন একসাথে কোল্যাবোরেট করছে তো আমরা মানে উই আর এক্সপেক্টিং সামথিং বিগ। ওকে, কিন্তু এই গানটার মধ্যে আমি সত্যি বলছি এই গানটা মানে শুনলাম ঠিকঠাক লাগলো। ওকে, গানটা কিন্তু ভালো হয়েছে, আমি একবারও বলছি না গানটা খারাপ হয়েছে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি যে একটা ভাইব মানে একটা এক্সপেকটেশন থাকে না যে এরা দুজন যখন একসাথে আসছে যে বিশাল একটা এক্সট্রা অর্ডিনারি কিছু আমরা পাবো, সেই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা কিন্তু এই গানটার মধ্যে নেই। ওকে, আমি জানি না পাঞ্জাবি ভার্সনটা তারা কী করবে না করবে, সেটা তো ফিউচারে যখন রিলিজ হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই গানটা আমার সত্যি বলছি ঠিকঠাক লেগেছে, মানে খারাপও লাগেনি। গানটার মধ্যে ডেফিনেটলি একটা ভাইবও রয়েছে, আর যে হুক লাইনটা হচ্ছে সেই হুক লাইনটাও খুব ভালো। কিন্তু গানটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি যে একটা ব্যাপার যে গানটা লুপে শুনতে থাকবো, সেই ব্যাপারটা কিন্তু আমার পার্সোনালি ফিল হয়নি। ওকে, আমি গানটা কিন্তু অনেকবার শুনেছি, আর গানটা রিলিজ হয়েছে অনেক দিনই হয়ে গেছে, আমি অনেক পরে ভিডিওটা বানাচ্ছি, তো অনেকবার আমি গানটা শুনেছি, তারপরেই আমার এই যে রিয়াকশানটা আমি এখন বলছি, মানে আমার যেটা মানে রিভিউ বলতে পারেন আমার গানটা নিয়ে, সেটা আমি যে শেয়ার করছি সেটা কিন্তু অনেকবার শোনার পরই যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে সেটা আমি বলছি। ওকে, এবার দেখুন এই গানটার মধ্যে মিউজিক ভিডিওটার মধ্যে যদি কথা বলি, মিউজিক ভিডিওটা কিন্তু আমার ভালো লেগেছে। ওকে, এখানে ইডি শেরানের বিভিন্ন আমরা মানে বিভিন্ন মানে সে ওই মানে হ্যান্ড্রিল ক্যামেরা মানে নিজে হাতে করে ক্যামেরা ঘোরায় সেই মানে এতে ট্রাইপডে করে, তো সেইভাবে গানটাকে পুরো শ্যুট করেছে। ওকে, মানে তাই ইন্ডিয়া টুরে যখন ইডি শেরান বিভিন্ন জায়গাতে সে ভিজিট করেছিল, তো প্রত্যেকটা শট আমরা ইন্টারকাটে দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। আর যেটা ডেফিনেটলি সবথেকে মানে হাই পয়েন্ট, যেটা এর যখন একটা ওই কাইন্ড অফ টিজারের মতন যখন রিলিজ করেছে ইডি শেরান নিজের ইনস্টাগ্রামে, সেখান থেকে যেটা নিয়ে খুব হাইট ছিল যে এসআরকে একটা গ্লিমস রয়েছে, সেই গ্লিমসটা কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে এসআরকের অরাটা সত্যি কিন্তু বোঝা যায় অন স্ক্রিনে। ওকে, সেই জিনিসটা আপনি ফিল করবেন। আর অরিজিতের যে পোর্শনটা রয়েছে সেইটা অ্যাকচুয়ালি আমার বেটার লেগেছে। ওকে, এই গানটার মধ্যে যে মেন যে পাঞ্জাবি যে হুক লাইনটা রয়েছে যখন ইডি শেরান গাইছে, সেটা না একটু মানে অনেকে রেগে যেতে পারে, কিন্তু ওটা না একটু অতটা মানে একটু অড কাইন্ড অফ লাগছিল। ওকে, ইডি শেরানের যে ইংলিশ পোর্শনটা রয়েছে সেটা খুব ভালো লাগছে, কিন্তু ওই যখন হিন্দি যে হুক লাইনটা বা হিন্দি নয় সরি পাঞ্জাবি যে হুক লাইনটা রয়েছে সেই জায়গাটা না একটু কেন মানে মানে অতটা মানে গানটা বাকি যে ইংলিশ পোর্শনটা রয়েছে সেটার সাথে অতটা শ্যুট করছে না ইডি শেরানেরটা। ওকে, কিন্তু অরিজিৎ যেখান থেকে গানটা মানে অরিজিতের লাস্টের দিকে যে পাঞ্জাবি যে জায়গাটা রয়েছে, অরিজিতের খুবই কম সে তার ভোকালস আমরা খুব কম শুনতে পাই, কিন্তু যেটুকু রয়েছে সেটা কিন্তু সত্যি বলছি দারুণ লেগেছে। ওকে, আর অরিজিৎ যখন ওই হুক লাইনটা গাইছে সেটা কিন্তু বেশি বেটার লাগছে ইডি শেরানের থেকে। ওকে, তো এটাই আমার ওভারঅল মনে হয়েছে, গানটা ওভারঅল ভালো হয়েছে, কিন্তু অ্যাগেন আমি যেটা বলছি যে এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা কিন্তু গানটার মধ্যে নেই। ওকে, তো আমি বাট আই এম ডেফিনেটলি ওয়েটিং ফর দ্য পাঞ্জাবি ভার্সন। ওকে, বিকজ আমি ইডি শেরানকে আমি প্রচণ্ড পছন্দ করি, আর অরিজিৎকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তো আপনারা যদি গানটা শুনে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।